যে বাংলাদেশে দুইটা দল, এখন আমাদের এই এত সুন্দরভাবে সহি আকীদার মানুষও এরা ভোট ভোট করে ব্যস্ত আছে। এখন ভোট দেওয়া যাবে কিনা স্পষ্টভাবে ভাই এটা এখন আলোচনা করতে হলে ঘন্টাব্যাপী সময় লাগে। আপনি 2 মিনিটে বলে দেন। শোনেন, 2 মিনিটে হয়? 2 মিনিটে কি গরু জবাই করে মাংস পিস পিস করে দেওয়া যাবে? হ্যাঁ, আপনি বলেন যত। জিও পলিটিক্স, কারণ এগুলো হচ্ছে রাজনৈতিক ব্যাপার। ডেমোক্রেসি, গণতন্ত্র, এটা একটা ইসলাম, একটা মতবাদ, এটা শিরক। সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র সিস্টেম অফ ম্যানেজমেন্ট সেটা হচ্ছে কি? ইসলাম। অন্য সিস্টেম অফ ম্যানেজমেন্ট সেটা ডেমোক্রেসি হতে পারে, হিউম্যানিজম হতে পারে, ফ্যামিনিজম হতে পারে, লিবারিজম হতে পারে, সেকুলারিজম হতে পারে, যতগুলো ইসলাম আছে, মডার্নিজম যা আছে সবগুলো এগুলো এক একটা ইসম। আর ইসলাম এটা স্বয়ং সম্পূর্ণ একটা দিন। এখন এই দিনের মধ্যে যদি কোনো ইসম আবার প্রবেশ করান তাহলে কি হলো? এটা কি? ইসলাম তো কমপ্লিট। আপনি ডেমোক্রেসি বা গণতন্ত্র যদি দিন কায়েম করতে চান তাহলে ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করার চেষ্টা করছেন কি করছেন না? আর ওই ইসলামগুলো স্বতন্ত্র একটা ধর্ম। আপনি যদি বলেন হিন্দু আর মুসলমান ধর্মের মধ্যে সমন্বয় করব, হবে নাকি? ওয়া ইয়াবতাগি ইসলামা গায়রাল দীনান, যারা ইসলাম ছাড়া অন্য কোনো ইসলাম মতবাদ সিস্টেম অফ ম্যানেজমেন্টকে গ্রহণ করেছে, মিনাল খাসিরিন, তারা কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। কিন্তু লেকিন ভোট এটা আলাদা, গণতন্ত্র ডেমোক্রেসি আলাদা, ভোট এটা সম্পূর্ণ আলাদা। ভোটের সঙ্গে গণতন্ত্র দুটোকে গুলিয়ে ফেললে প্রবলেম হবে। আমরা অনেকেই ডাইরেক্ট ভোট দেওয়াকে শিরিক বলি। ভোট দেওয়া কখনো শিরিক হয়, নিশ্চিত হয় শিরিক, কখনো আবার হারাম হয়, কখনো আবার জায়েজ হয়, আর কখনো আবার দিতে হবে, না দিলেই গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। চলেন সংক্ষিপ্তভাবে বলি। একটা সিনারি ইমাজিন করেন, ধরেন এমন একটা রাষ্ট্র আছে যেখানে অমুসলিমরা ক্ষমতায় আছে, মুসলিমরা সংখ্যালঘু, তারা সংখ্যাগরিষ্ঠ। সেই দেশে মুসলিমদের উপরে তারা নির্যাতন করে। মুসলমানকে নামাজ পড়তে দেয় না, নামাজ পড়লে তাকে লাথি মেরে দেয়, এরকম ঘটনা দেখা যায়। মুসলমান গরু গোশত খেলে তাকে পিটিয়ে হত্যা করে দেয়। মুসলমানকে জোর করে তাদের ধর্মের শিরকে কালেমা পড়তে বাধ্য করা হয়। মুসলমান রাস্তা দিয়ে চলে তার দাড়ি ধরে টানাটানি করা হয়। মেয়েরা যদি বুরখা পরে তার বুরখা দিয়ে বাজে মন্তব্য করা হয়। মুসলিমদেরকে মব লিঞ্চিং করে হত্যা করা হয়। মুসলিমদেরকে প্রকাশ্যে আজান দেওয়া হয় না। এমন দেশ আছে না? নয়, আছে। এখন এই দেশে যারা ক্ষমতাসীন, ক্ষমতায় আছে, এরা ক্ষমতায় থাকলে মুসলিমদের উপরে নির্যাতন করে। এই দেশে একটা অপোজিশন আছে, বিরোধী দল আছে, একটা রাজনৈতিক দল, যারা কিন্তু মুসলমান না, ওরা কিন্তু মুসলমান না, মুসলমান ভাবেন না, এরা মুসলমান না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারাও কাফের, অমুসলিম, নন মুসলিম। এখন এরা যদি ক্ষমতায় আসে, আপনি নিশ্চিত জানেন মুসলমানকে নামাজ হজ যাকাতে বাধা দেবে না। কে গরু খেলো, কে শিওর খেলো, এই দলটা দেখে না। কে মন্দির গেল, কে মসজিদ গেল, এটা দেখে না। কিন্তু এই দল ক্ষমতায় থাকলে মুসলমানের মসজিদ ভেঙে তারা তাদের মন্দির তৈরি করে নিবে। এখন দুটো দল, এই একটা রাষ্ট্র, এই ক্ষমতায় আসলে মুসলমানদের নিরাপত্তা আছে, ধর্মীয় স্বাধীনতা আছে, জানের নিরাপত্তা আছে, মালের নিরাপত্তা আছে। কিন্তু এরাও কিন্তু কাফের। আর এরা যদি ক্ষমতায় থাকে তাহলে মুসলিমদের নিরাপত্তা নাই। এখন বলেন, এই যারা দল আছে এদেরকে এই দেশে মুসলিমরা যদি ভোট দেয়, আর আপনি জানছেন মুসলমানরা যদি এক কাট্টায় ভোট দেয় তাহলে যে জালিম শাসক আছে ক্ষমতাচ্যুত হয়ে যাবে। এখন ভোট দেওয়া জায়েজ না নাজায়েজ, না শিরক না হারাম? বলেন ফতোয়া, বলেন। এবার শোনেন, এরকম দারুল হার্ব যখন হবে, এই সময় ভোট দেওয়া, শেখ সালেহ আল উসাইমিন বিন বাজ, শেখ সালেহ আল মুনাজ্জিদ, আব্দুর রাজ্জাক বিন আফিফি, সমস্ত সৌদি ওলামারাও একমত, এই দেশে ভোট দেওয়াটাই মুসলিমদের জন্য ওয়াজিব। ভোট দিতে হবে, জালেমকে তখন ক্ষমতা থেকে ফেলে দিতে হবে। শোনেন, এই ফতোয়া আবার আপনি আবার প্রয়োগ করে নিয়েন না আপনার দেশে। শেখ ইমাম নাসিরুদ্দিন আলবানী বলে একটা বই আছে, ফিতনাতুত তাকফির। আগে ভূখণ্ডকে ভাগ করতে হবে। এটা কি দারুল আমান, দারুল হার, দারুল দাওয়া? ভূখণ্ড কি? আরেকটা দেশের কথা কল্পনা করেন, যে দেশে মুসলমানরা ক্ষমতায় আছে, কোরআনুল কারীম শরিয়া দিয়ে রাষ্ট্র চলছে, কিন্তু এই দেশে একটা দল বেরিয়েছে, বিপ্লবী দল, যারা বলছে আমরা কোরআনের আইন চাই না, আমরা মডার্ন ল চাই, ব্রিটিশ ল চাই। এখন এরা তখন ভোটে দাঁড়িয়েছে। বলেন তো, একে এখন ভোট দেওয়া কি? কি হারাম নয়, শিরক। কারণ একদিকে আল্লাহর বিধান শরিয়া, আর একদিকে কি মানব রচিত বিধান, এটা শিরক। তো কোনটা হারাম হবে, কোনটা শিরক হবে, কোনটাতে দিতে আপনি বাধ্য,
যতক্ষণ পর্যন্ত এই পলিটিক্স না বুঝবেন, ভূখণ্ডে কোথায় বাস করছেন না বুঝবেন, ক্ষমতায় কারা আসতে যাচ্ছে, কে থাকছে এটা বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ভোট দেওয়া ডাইরেক্ট হারামও না, ডাইরেক্ট শিরিকও না, ডাইরেক্ট জায়েজও না, ডাইরেক্ট ওয়াজিবও না। এটা সময়, স্থান, কাল, পাত্র ভেদে নেতা নেত্রী কারা আছে তাদের চেহারা দেখে, তাদের টেন্ডেন্সি, তারা কি চায়, এটা পরে বেস করে তারপরে সিদ্ধান্ত আসবে। এটা চিরস্থায়ী কোনো সিদ্ধান্ত না, এটা তাৎক্ষণিক ইস্তেহাদ করে তারপরে এটা বৈধ না অবৈধ ফতোয়া আসবে। কথা কি বুঝতে পারলেন? ওই দেশের ফতোয়া এই দেশে প্রযোজ্য হবে না, আবার এই দেশের ফতোয়া ওই দেশে প্রযোজ্য হবে না। কিছু কিছু ইসলামী মাসালা আছে যেগুলো তাৎক্ষণিক ইস্তেহাদ করে দিতে হয়। কথা বুঝতে পারলেন? তালাকের ফতোয়া জেনে নিয়েছেন, এখন আপনার বউকে আমি তালাক দিয়েছি শুনে, আর আপনি তখন শুনলেন পাশ থেকে, ও হুজুর এই মাসালাতে এই বই তালাক দিয়েছে, আপনাকে চারজন তালাকের মাসালা নিয়েছে, আপনি তাও তালাক করে দিয়েছেন। তালাকের মাসালা কি সবার এক প্রযোজ্য হবে নাকি? হ্যাঁ, আরে ব্যক্তি কি বলেছে কি না বলেছে সব শোনার পরে এক একজনে এক এক রকম সিদ্ধান্ত হবে। সবার বোধ তালাকের ফতোয়া এক হবে না তো রে ভাই। এটা স্থান কাল পাত্র সময় মধ্যে পরিবর্তন হবে কি হবে না? আর পরিবর্তন হয়ে যাবে। তো এক তালাকের ফতোয়া নিয়ে যখন সবার বোধ তালাক হয় না, তাই এই যখন ইন্টেলেকচুয়াল গোটা ওয়ার্ল্ডের রাজনৈতিক ভিউ নিয়ে কথা বলবেন, তখন এক দেশের ফতোয়া আরেক দেশে প্রযোজ্য হবে না। আজকে যে ফতোয়া দিলাম 2 বছর পর 5 বছর পর ফতোয়ার পরিবর্তন হতে পারে। কেন? সময়, ক্ষমতা কি আছে, জিওপলিটিক্স কি চলছে, আন্তর্জাতিক নেতৃত্ব যারা দিচ্ছে তাদের কি, ইসলাম নিয়ে তাদের মানে ফোকাসিং, সবগুলো দেখার পরে সিদ্ধান্ত আসবে। তাই এটা এক কথা উত্তর দেওয়া যাবে না। আমার একটা আলোচনা আছে, ইউটিউবে চলে যাবেন, লিখবেন ভোট আমরা কাকে দেব। পৃথিবীর 39খানা রাষ্ট্রের পুরো পর্যালোচনা করে বোঝানোর চেষ্টা করেছি, ওখান থেকে যে ভোট কখন দেওয়াটা জায়েজ, কখনো শিরিক, কখনো হারাম, কিভাবে দেবেন। যদি দুটোই মুসলিম হয় তো দুজনই ফাসেক, দুজনই মুসলিম, দুজনই ফাসেক ক্ষমতা দাঁড়িয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, এই দেশে কাকে ভোট দিবেন, না ভোট দেওয়া বৈধ হবে না না অবৈধ হবে, ওই আলোচনাতে পেয়ে যাবেন, যেটা বাংলাদেশের প্রেক্ষাপট। ওই আলোচনা দেখে নেন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম।